ফুল বেলপাতা কালো শস্য শ্মশানের ছাই এই সমস্ত প্রতিবেশীর বাড়িতে ফেলে টুকটাক করে অমঙ্গল এবং অনিষ্ট করার অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে। আক্রান্ত পরিবারের পাল্টা অভিযোগ, মিথ্যে ঘটনা সাজিয়ে তাদেরকে মারধর করা হয়েছে তাদের বসত ভিটে নিয়ে প্রমোটারি করার উদ্দেশ্যে। ফুল বেলপাতা কালো শস্য শ্মশানের ছাই এই সমস্ত দিয়ে একের পর এক প্রতিবেশীদের বাড়িতে ফেলে রোগ বাগ সৃষ্টি করে তাদের অমঙ্গলের সাধনা করছেন পাড়ার বাস করা এক গৃহবধূর বিরুদ্ধে, এমনই অভিযোগ প্রতিবেশীদের। অন্যদিকে পরিবারের পাল্টা অভিযোগ, এলাকায় বসবাসকারী এক প্রমোটারের নির্দেশে তাদের বাড়ি দখলের জন্য মিথ্যে অভিযোগ করে সকলে একত্রিত হয়ে ওই গৃহবধূ, তার স্বামী এবং নাবালিকা কন্যাকে মারধরের করা হয়েছে আজ। অভিযোগ এবং পাল্টা অভিযোগে চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর দত্তপাড়া 5 মাথা মোড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শান্তিপুর থানার পুলিশ। পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে থানার অভিযোগ জমা করেন আহত পরিবার প্রধান সঞ্জিত শর্মা, তার স্ত্রী রূপা শর্মা এবং নাবালিকা কন্যা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ, স্থানীয় ফুটে দত্ত ভাই গোবিন্দ দত্ত, রিন্টু দাস তাদের মারধর করে ফুটে দত্তর স্ত্রীর শম্পা দত্ত পাড়ার সকল মহিলাকে তাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। অন্যদিকে প্রতিবেশীদের মধ্যে থেকে জানানো হয়, এর আগেও একবার এই পরিবারের বিরুদ্ধে মাস পিটিশন জমা করা পুলিশ প্রশাসন এসে তাদের সাবধান করে যায়, কিন্তু আবারও টুকটাক ঝাড়ফুঁক, ফুল বেলপাতা, শ্মশানের ছাই ওর বাড়িতে পড়েই থাকে এবং তিনি নাকি হুমকি দিয়ে বলেন সকলের অনিষ্ট করার অলৌকিক ক্ষমতা রয়েছে তার। যদিও অভিযোগ অস্বীকার করে গৃহবধূ জানান, পাড়ায় মোটা অঙ্কের চাঁদা, বিভিন্ন সময়ে বিভিন্ন তোলাবাজির অর্থ তারা দিতে পারেন না, তার কারণ স্বামী টোটো চালান, তাই দীর্ঘদিনের বসবাসের এই বাড়ি ছেড়ে যেতে হবে অন্যত্র। তার জন্যই সুপরিকল্পিতভাবে এই সমস্ত ঝাড়ফুঁক টুকটাকের কথা মিথ্যে করে সাজানো হচ্ছে। তবে অভিযুক্ত পম্পা দত্ত বলেন, এ ধরনের মারধর কিছুই হয়নি, তবে নিজেদের সমস্যার কথা আবারও একবার জানানো হয়েছে তাদের। মিথ্যে মারধরের অভিযোগ জমা করা হয়েছে। পুলিশ এসেছিল, খতিয়ে দেখে গেছে, পাড়ার সকলের কথা শুনেছে, সকলেই চায় তারা এখান থেকে উঠে যাক। যদিও প্রতিবেশীরা সে সময় সকলের উপস্থিতি থাকলেও প্রকাশ্যে এসে মুখ খুলতে চাননি অনেকেই। তবে বিষয়টি আদৌ কি তা? দুতরফের অভিযোগ পাল্টা অভিযোগ খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। বাড়িটা বিক্রি করতে হবে, যখনই আমার রাতে মাঝে মাঝে মাঝ রাতে এসে মুখ খেয়ে এসে দরজায় লাথি মারবে। কে করে এটা? পাড়ার ছেলে। আপনার সঙ্গে সকলেরই সম্পর্ক খারাপ হওয়ার কারণ কি? খারাপ করার কোনো কারণ, আমাকে নরম পেয়ে আমার বাড়িটা মোটারি করার জন্য এটা করছে। আচ্ছা, এর আগে কখনো বলেছে জমি দিয়ে দাও, বাড়ি দিয়ে দাও, এরকম কিছু বলেছে? হ্যাঁ, যখন এই ফুল খেলার ঘটনার পর থেকে মাঝে মাঝে এসে রাতেবেলা ঝামেলা করবে, বলে বাড়ি বিক্রি করে চলে যেতে হবে এখান থেকে। 10 দিন টাইম দিলাম। চাঁদা যদি ঠিকভাবে না দিতে, টোটো চালাই, আমি চাঁদা ভালোভাবে দিতে পারি না, হয়তো 2000 টাকা, আমি 1000 টাকা 1200 টাকা দিই, ওরা বলে হবে না 2000 টাকা দেন, টোটো ভেঙে দেবো, নাহলে বাড়ি থেকে চলে যায়। এই চলে যায়, শুধু কথা না, বাড়ি বিক্রি করে চলে যেতে হবে। দাসের সময় চাঁদা। আজকে পুলিশ এসে কি বললো? হ্যাঁ, আজকে পুলিশ এসে কি বললো? ওরা কিছু বলেনি। আপনারা লিখিত অভিযোগ জানাবেন? আর এই যে আপনার মায়ের সম্পর্কে না স্ত্রী সম্পর্কে অভিযোগ উঠছে যে বাড়ি বাড়ি ফুল, তারপর শ্মশানের ছাই, তারপরে কালো শস্য, এগুলো সব দিয়ে আসে। সম্পূর্ণ মিথ্যে কথা। তো সবাই মিথ্যে কথা বলছে প্রতিবেশী? সবাই মিথ্যে, তার প্রমাণ করুক। আচ্ছা, করে থাকে তার প্রমাণ করুক। আজকে কি হয়েছিল বিকালবেলা আপনাদের দেখে? বিকালবেলায় আমাদের কিছু আমরা কাজ থেকে 5টার সময় 7টার সময় বাড়ি ঢুকলাম, স্নান করে খেয়ে দিয়ে শুয়েছি, দেখি পাড়া আসা মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে। সুজিত দত্তর বউ। কে হচ্ছে? সুজিত দত্তর বউ, সব বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসছে মহিলাদের। ডেকে নিয়ে এসে সেগুলো থেকে আমার বউকে ডাকছে, দেখে তারপরে ডেকে নিয়ে গিয়ে বলছে তোমার সঙ্গে কে ফুল পেয়েছে তার নাম বলবে। আমি বলছি এটা পুরো ইয়ার্কি মেরে ফেলেছে। হ্যাঁ, এটা ইয়ার্কি ছলে ফেলেছে, এটা কেউ ছিল না, তাও বলছে কে বলছে নাম বলবে। কি নাম দাদা আপনার? নাম কি? কোথায় বাড়ি আপনার? দত্তপাড়া 5 মাথা মোড়। তো কাউন্সিলরকে জানিয়েছেন? কি বললেন উনি? আজকে কারা কারা মারধর করলো আপনাকে? আরে পাড়ার কয়েকটা ছেলে দিলে। কি নাম তাদের? ওই বিজয় ভাই। কি নাম? বিজয় ভাই, গোবিন্দ দত্ত, আর কয়েকজন আছে, খেয়াল করিনি তখন। মেয়েটা তো মাথাটা ঘুরে গেছে। কি দিয়ে মারলো? খুশি হয়েছে, দুমরাম খুশি। অভিযোগ জানাবেন তো থানায়? হ্যাঁ, অভিযোগ জানাবো।